ধরুন যারা বুঝে সাপ্লাইটা অনেক খারাপ, মানে বেতন দেয় না, খোঁজ খবর নেয় না। একটা আপনি ভালো একটা কোম্পানিতে দিলে কোম্পানি আপনার খোঁজ খবর নেবে, কিন্তু সাপ্লাইয়ের মাধ্যমে যাইলে অনেক খোঁজ খবর নেয় না। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কোন দেশ থেকে আসছেন? আমি তো 4 মাস আগে সৌদি আরব থেকে এসেছি। ওই দেশে গেছি, দালালের মাধ্যমে গেছি, অনেক নির্যাতিত। প্রায় একটা কোম্পানিতে দিছে সাপ্লাইয়ের মাধ্যমে 5 মাসের বেতন পাই নাই। তারপরে বাধ্যকতা কোম্পানি থেকে বাগি গেছি, বাগি যাই অন্য জায়গায় কাজ করছি প্রায় 3 বছরের মতো। তারপরে অবৈধ ছিলাম, পুলিশের হাতে জিম্মি হয়েছি, ওনারা বাংলাদেশে ফেরত পাঠাই দিছে। কেমন খরচ করে গেছিলেন আপনি? প্লাস 4 লক্ষ টাকা খরচ করে গেছি। টাকা তুলতে পারেন না? এই সমান সমান হয়েছে, কিন্তু 4 বছর ওই দেশে ছিলাম একটা স্বপ্ন নিয়ে, কিন্তু ওই স্বপ্নটা পূরণ হয়নি। পূরণ হয়নি। এখন এটা সমস্যা আসার কারণ কি? মেইন কারণ কি? মেন কারণ হচ্ছে, দেখেন, বাংলাদেশে অনেক প্রবাসী ওই দেশে দালালের মাধ্যমে। মেন সমস্যা হচ্ছে দালালের কাছে পড়লে ওই দেশে আকামা পায় না, এই কারণে কাজ পাইতে মানুষের অনেক কষ্ট হয়। আচ্ছা, নতুন যারা যাবে বা যেতে চান তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি মনে করি নতুন যারা যাইব তারা যদি যায় আকামাটা পাইলে তারা ইনশাল্লাহ সফল হবে, আর যদি আকামা না পায় তারা সফল হইতে অনেক ব্যর্থ হইব, অনেক কষ্ট হইব। আপনি কি কাজের জন্য গেছিলেন? আমি ওই দেশে গেছি, আমাকে বলছে সেনাবাহিনী ক্যাম্পে কাজ দিব, মানে সেনাবাহিনী ক্যাম্পে দিব। তারপরে সেনাবাহিনী ক্যাম্পে দিছে, কিন্তু ওই কাজটা হয়েছে কিন্তু সাপ্লাইয়ের মাধ্যমে। সাপ্লাইটা ওই দেশে সাপ্লাইটার ধরুন যারা বুঝে সাপ্লাইটা অনেক খারাপ, মানে বেতন দেয় না, খোঁজ খবর নেয় না। একটা আপনি ভালো একটা কোম্পানিতে দিলে কোম্পানি আপনার খোঁজ খবর নেবে, কিন্তু সাপ্লাইয়ের মাধ্যমে যাইলে অনেক খোঁজ খবর নেয় না, বেতন দেয় না। আপনি তো ঋণ করিয়ে ওই দেশে যান, ঋণ করিয়ে ওই দেশে যাইলে ধরেন আপনার বাংলাদেশের প্রতি একটা থাকে, আপনার ঋণ ক্ষতিগ্রস্ত। কিন্তু ওই দেশে যাইলে সাপ্লাইয়ের মাধ্যমে যাইলে বেতনটাও পায় না মানুষ। আপনি অনেক সমস্যার মধ্যে পড়েছেন, পরে চলে আসেন। জি জি। কিভাবে কি করতেন আসলে? টাকা পয়সা যদি থাকতেন তো খাওয়া দাওয়া করতেন কিভাবে, ঘোরাফেরা? না, ওই দেশে আমি গেছি আলহামদুলিল্লাহ, একটা জিনিস একটা মানে ভালো আছিলাম, কিন্তু আমার এই মানে আমি তো অনেক কষ্টতে ছিলাম না। তারপরে ধরেন সেনাবাহিনীর যারা চাকরি করে ওই দেশে, ওনারা আমাকে মানে একটু সাপোর্ট দিছে বলে আমি ছিলাম, মানে ওনারা একটা আর্থিক সহযোগিতা করেছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। ওকে।